কি গো, কি করছো? এই দেখো কি আর করবো, নিজের জন্মদিন নিজে সাজাচ্ছি। আরে ওগুলো ভালো বইয়ের সাজাচ্ছে। বইয়ের রিকোয়েস্ট, আমি চাইনি যে এসব সাজানো ফাজানো। এই যে যখন এইসব সাজাতে হচ্ছে, এখন রাত্রিবেলা বইয়ের রিকোয়েস্ট, রাত্রিবেলা 12টার সময় বউ কেক কাটাবে আমাকে, হ্যাঁ, সেই জন্য এইসব সাজানো হচ্ছে। আর এইসব ডেকোরেশন আমি খুব একটা ভালো পারি না। আমি রান্না বান্না সব করে দেবো, ঠিক আছে। ডেকোরেশনে যে এক্সপার্ট সে হচ্ছে আমার বর, তাই আমি ওকে বলেছি। আমি কি কিছু ভুল বলেছি বলো? অথচ আমার মনের ইচ্ছা যে 12টায় হচ্ছে কেকটা কাটা হবে, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। সাজানো তো ও এক্সপার্ট, তাই ও সাজাচ্ছে, রান্না বান্না আমি কত করে দেবো। এখন সাজানো চলছে, এই যে ও সবার জন্মদিনেই বেশ সাজায় সুন্দর করে। সেই আমি তো ডেকোরেশন কাল থেকে, তোমরা যদি পারো দেখো, যদি কোনো এরকম ডেকোরেটিভ লোকজন থাকে তার আন্ডারে কাজ করবো আর কি। ঠিক আছে, সাজিয়ে নাও তাহলে। আর কত বাকি? হুম, আর কতক্ষণ বাকি? হয়ে এসছে। ঠিক বেশি আছে, সাজাবো না, একটু কম টমে সাজাবো, অত সাজা করা করবো না। ঠিক আছে। এই যে এখন বেলুন ফোলাচ্ছে। হ্যাঁ, এখন বেলুন ফোলানো হচ্ছে। এই যে এইদিকে সাজানো হয়ে গেছে প্রায়। এখন এই এই এতগুলো বেলুন অলরেডি ফোলানো হয়েছে, তার মধ্যে ও কিছু ফুলিয়েছে, আমিও কিছু ফুলিয়েছি। এটা এখন আমি ফোলাচ্ছি, ফুলিয়ে এখন গিট্টি মারা চলছে, ঠিক আছে। এ দেখো চলছে। আর এই যে সাজানো হয়েছে, এইটা গিট্টিটা। হ্যালো, আজকে হচ্ছে 8 জুলাই, খুব স্পেশাল একটা দিন। আজকে আমার বরের বার্থডে। তো এখন বাজে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি কটা বাজে, ফোনটা কোথায়, 12টা 40। এই যে 12টা 40 বাজছে। তো আমরা এখন কেক কাটবো, সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা। ওদিকে বার্থডে বয় বসে আছে, সব কিছু দেখাবো। আর দেখতে থাকো তাহলে এরপর কি হচ্ছে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথমবার রাত 12টার পর কেক কাটা হচ্ছে। সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসতে একটু 12টা ক্রস করলো, তারপরে উইশের ব্যাপার আছে, সবাই উইশ করছে, ফোন করছে, সেজন্য একটু লেট হলো। তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা, ভীষণ 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 ভালো লাগবে আশা করি তোমাদের। আর বার্থডে বয়কে তো অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে বার্থডে বয়, এই যে বসে আছে, শান্তশিষ্ট ভদ্রলোক, হেভি মজা পেয়েছে। এই হচ্ছে বার্থডে বয়ের কেক, কেকটা ভীষণ সুন্দর। আর হ্যাঁ, একটা বলে রাখি, কেকটা কিন্তু স্পন্সর করেছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, মানে ওরাই কেকটা স্পন্সর করেছে তার ছেলের বার্থডেতে। আর তারা তো আসতে পারেনি, যেহেতু তারা এখন মানে আমার ননদের কাছে আছে। তো সেই কারণে হোস্টেলের ওখানে ওকে তো মানে দেখতে হয়, কারণ ওর শরীর খারাপ। আর এই জন্য আজকে এবারের বার্থডেটাও ওখানেই কাটাচ্ছে, ওরা নেই, বাট আমরা ওদেরকে সবসময় ভাবি যে আমাদের কাছেই আছে। তো এইটা হচ্ছে ওরা পাঠিয়েছে, কেকটা ওরা স্পন্সর করেছে। আর হ্যাঁ, এই যে নতুন জামাটা পরেছে সেটা কিন্তু নতুন। আর এটা কে দিয়েছে? এটা দিয়েছে আমার শাশুড়ি মা। হ্যাঁ, এটা দিয়েছে আমার মা ওর বার্থডেতে। তো এটা পরেই ও কেক কাটতে বসেছে। আর এই যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর এই যে বেলুন লাগানো হয়েছে। ডেকোরেশনটাকে দেখাবে? হ্যাঁ, ডেকোরেশন ডেকোরেশন দেখিয়েছি, আর এখন লাইট অফ করে একটুখানি দেখাই কেমন লাগছে, সবই দেখাবো। এই দেখো। সরে যাই আমি। হ্যাঁ, একটু না না সরলেও হবে, তুমি তো আজকে প্রধান কেন্দ্রবিন্দু, তুমি সরলে কি করে হবে? বার্থডে বয় আমাদের জলজল করছে পুরো। আর এই হচ্ছে দেখো, বার্থডে বয় জল করছে। হ্যাঁ একদম মানে গ্লো মানে করছে। বার্থডে বয় জল করছে, এখানে একটা স্পার্কেল আছে। এবার বার্থডে আর স্পার্কেল জ্বালাতে হবে না, বার্থডে বয় জ্বলে গিয়ে স্পার্কেল জ্বলে যাবে। একদমই তাই। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, লাইট অফ করে দিয়েছি। লাইট অফ করে দিলে ভিউটা ঠিক এরকম লাগছে, মানে ডেকোরেশনটা এরকম লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, আমি চেষ্টা করব যাতে ওর দিনটাকে আরও স্পেশাল করা যায় আমার তরফ থেকে আর বাড়ির সকলের তরফ থেকে, ঠিক আছে। তাহলে এবার কেক কাটিং করতে হবে, কেক কাটিংয়ের দিকে যাওয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাতাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।
দাও আমি তো খাই দিই। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো। কেমন লাগলো বলো আজ জন্মদিনের সেলিব্রেশন? দারুণ দারুণ। প্রতি বছরের তুলনায় এবারে একটু আলাদা, প্রতি বছর সবাই থাকে, এবারে তো মানে আমরাই সেলিব্রেট করছি, বাবা মা তো অবশ্যই আছে ওখানে, ওরা আসবে আবার, তো অন্যরকম হলো, রাত্রিবেলা কাটা হলো আজকে কেকটা এবারে। কেমন লাগলো বলো? ভালো লেগেছে? কেকটা কিন্তু দারুণ খেতে। যদিও আমি এত কিছু করবো ভাবিনি, আমি খুব সিম্পল চেয়েছিলাম, শুধু কেক কাটা হবে বলেছিল বলে ও বলেছিল, তো ওরই জোর জাবস্তিতে মানে বললো না করতেই হবে, তাই সব সাজানো গুছানো ওর জন্যই, আমার তরফ থেকে ব্যাপারটা ছিল না, ও সব কিনলো টিনলো করলো বলে আজকে হলো। বাবা ঠিক আছে, এখন হচ্ছে এই যে খাবে কেকটা কেমন লাগছে বলো? দারুণ দারুণ। দারুণ লাগছে না? নিজেই কাটছি নিজেই খাচ্ছি। দুর্দান্ত খেতে কিন্তু সত্যি, টেস্ট মানে কেকটার টেস্ট মানে দারুণ দারুণ। থ্যাঙ্কস টু মাম্মাম অ্যান্ড বাবাই এত দারুণ একটা কেক স্পন্সর করার জন্য। থ্যাঙ্কসটা আমাকে দিল না, আমি পছন্দ করে নিয়ে এসেছি। হ্যাঁ ও কেকটা পছন্দ করেছে, ওরা তো পে করেছে আর ও কেকটা পছন্দ করেছে, সেটাই ও বলো থ্যাঙ্কস টু মি, সেটা তো তুমি বললে না। এখন বাজে ঘড়িতে 1:15, আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। আর এগুলো হচ্ছে বার্থডে বয়ের গিফট। একটা তো নতুন জামা পরেই আছে, সেটা হচ্ছে আমার মা দিয়েছে, আর এই টি শার্টটা দিয়েছে আমার বাবা ওকে বার্থডেতে, আর এই শার্টটা দিয়েছি আমি, এই ওয়েস্ট কোটটা দিয়েছি আমি, আর এই শেরওয়ানি পাঞ্জাবিটাও দিয়েছি আমি, আর এর সাথে তো ওই প্যান্টটা থাকেই যেটা চোস্তা বলা হয়, এটা পুরো সেট একটা। তো কেমন হয়েছে ওর বার্থডে গিফটগুলো অবশ্যই জানাবে। তো এগুলো হচ্ছে ওর বার্থডে গিফট, আর একটা বার্থডে গিফট তো ও নিজেই পরে আছে, তাই তো? এটা তুমি নিজেই পরে আছো, নতুন একটা বার্থডে গিফট যেটা আমার মা দিয়েছে, এটা বাবা, আর বাকিগুলো এখানে আমি দিয়েছি। আর ওর মা বাবা মানে মাম্মাম বাবাই কেকটা স্পন্সর করেছে, টাকা দিয়েছে। তো আমাদের বার্থডে সেলিব্রেশন আপাতত অনেক রাত হয়ে গেছে এখানে হলো, আবার কালকে সকালবেলা বার্থডে সেলিব্রেশনের বার্থডে বয়ের জন্য স্পেশাল কি করা যায় সেটা দেখতে হবে। তো আপাতত আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে, নতুন একটা সকাল নতুন একটা দিন, আর স্পেশাল একটা দিন কিভাবে সেলিব্রেশন হয় সব তোমাদের সাথে শেয়ার করব। ওকে, গুড নাইট।